প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? গণিতের ধারাবাহিক আলোচনায় আমি কামরুল স্যার তোমাদের সাথেই ছিলাম, বীজগাণিতিক রাশিতে। আজকে আমি আলোচনা করব 3.2 অধ্যায়ের মান নির্ণয়ের অঙ্ক নিয়ে, অর্থাৎ 3 নম্বর অঙ্ক থেকে শুরু করে আজকে আমরা মোটামুটি 12 নম্বর অঙ্ক পর্যন্ত শেষ করব। আজকের পর্বে তোমরা আমার সাথেই থাকো। তো কথা না বাড়িয়ে চলো আমরা আলোচনায় চলে যাই। দেখো, প্রথম অঙ্কে কি বলা আছে? বলা আছে a - b = 5 এবং ab = 36 হলে a³ - b³ এর মান কত? তো যাই হোক, এই অঙ্কগুলোতে আমাকে শুরুতে লিখে নিতে হবে কি দেওয়া আছে সেটা। দেওয়া আছে কি? দেওয়া আছে a - b = 5 এবং ab কত? 36। মান নির্ণয় করতে হবে কার? a³ - b³ এর। তো এটাই আমার হচ্ছে প্রদত্ত রাশি, অথবা আমরা লিখব এখন a³ - b³। a³ - b³ এর সূত্র কি? এখানে মান নির্ণয়ের সূত্র বা অনুসিদ্ধান্তটা হচ্ছে a - b³ প্লাস 3ab * a - b। তো দেখো এখানে a - b এর মান কত? a - b এর মান হচ্ছে 5। তো আমরা বসায় দিলাম 5 প্লাস 5 বসালাম। তো দেখো a - b এর উপরে যেহেতু কিউব আছে, তাহলে 5 এর উপরে কি হবে? কিউব হবে। প্লাস 3 * a এর মান কত? a এর মান হচ্ছে 36। এই যে বসালাম 36 ইনটু a - b এর মান কত? a - b এর মান হচ্ছে 5। এই হলো 5। দেখো 5 কে কিউব করলে কত হয়? 5 কে কিউব করার মানে হচ্ছে 5 কে 3 বার গুণন, অর্থাৎ 5 গুণন 5 গুণন 5। 5 কে যদি আমরা 3 বার গুণন করি তাহলে 5 × 5 = 25। 5 × 25 কত হয়? 125। প্লাস এখানে দেখো আমরা এই 3 এর সাথে কত? 3 এর সাথে 36 এবং 5 এর গুণন করব। তো 3 এর সাথে 15 গুণন করলে 3 এর সাথে 5 গুণন করলে কত হয়? 3 × 5 = 15। আর তার সাথে আমরা গুণন করব হচ্ছে 36। গুণ করে কত হয়? 5 × 6 = 30 এর 0, 3 × 5 = 15, 15 আর 3 কত হয়? 18। 1 2 কাটা, 6 1 কে 6 আর 3 1 কে 3। তো কত হলো? 8 6 14, 4 হাতে আমার 1 1 আর 3 4 4 আর 1 5 500। চলো ঠিক আছে। তো আচ্ছা দেখো, এখন আমরা যোগটা করে নেব। এখানে 0 এর সাথে 5 যোগ করলে কত হয়? 5। আর 4 এর সাথে 2 যোগ করলে কত হয়? 6। 5 এর সাথে 1 যোগ করলে কত হয়? 6, অর্থাৎ 665। এই অঙ্কের রেজাল্ট। দেখ গুণনটা ঠিক আছে কিনা। 4 নম্বর অঙ্কে আমাদের বলা আছে যদি a³ - b³ = কত? 513 এবং a - b = কত? 3 এবং ab এর মান কত? তো আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখব। দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে a³ - b³ = কত? 513 এবং a - b = কত? তো আমাকে a এর মানটা নির্ণয় করতে হবে। তো এখানেই দেখো আমার a³ - b³ এর সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ দেওয়া আছে ভেতর থেকেই, তবেই কিন্তু আমরা a টা পেয়ে যাব। কারণ a³ - b³ এর মান নির্ণয়ের সূত্রের ভিতরেই কিন্তু আছে a - b³ প্লাস 3ab * a - b। দেখো এটার ভিতরে কিন্তু আমাদের ab আছে। সো আমরা এখান থেকেই আমরা অঙ্কটা করে ফেলব। তো এখান থেকে দেখো a³ - b³ এর সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। a - b³ প্লাস 3ab * a - b = কত? 513। দেখো a - b এর মান কত? a - b এর মান হচ্ছে 3। এই হলো 3 উপরে কিউব প্লাস 3 * আবার a এর মানটা বার করব। তাই আবার a টা এখানেই থাকবে। a - b এর মানটা কত? a - b এর মান হচ্ছে 3। তো আমরা এখানে 3 টাকে বসায় দিলাম = কত? 513। তো দেখো 3 কে কিউব করলে 3 হচ্ছে 3 বার গুণ। 3 3 কে 9, 3 9 কত হয়? 27 আর 3 3 কত? 9। ab = কত? 513। তো এখানে দেখো 9ab টা আমার বামেই থাক প্লাস 527। এটা যদি আমরা ডান পাশে দিয়ে দিই তাহলে প্লাস 27 কে বাইরে আসলে হবে -27। বা দেখো এখানে আমরা লিখব ab, যেহেতু 9টা গুণ অবস্থায় আছে সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আর এখন আমাদের বিয়োগফলটা কত সেটা আমরা দেখব। 7 আছে কত হলে 13 পাওয়া যায় 6।
হাতে আমার 1 1 আর 2 3 3 আছে কত হলে 11 পাওয়া যায়, 3 আছে কত হলে 11 পাওয়া যায় 8, তাই তো হাতে আমার 1 5 থেকে 1 বের করলে কত থাকে 4 486। তো দেখো 486 কিন্তু আমরা বাইরে ভাগ করি তাহলে আমাদের কত হয় 5 9 45, 5 9 45 বাজে আমার 3 3 এর ভিতরে 4 হলো 36, অর্থাৎ কত হয় 4 9 36 অর্থাৎ 54। অর্থাৎ আমাদের এ বি মানটা কি দাঁড়ালো 54। অতএব নির্ণেয় মান আমরা কত লিখতে পারি 54। এটাই আমাদের आंसर করতে পারলাম। দেখো এখন আমরা 5 নম্বর অঙ্কটা করব। এই 5 নম্বর অঙ্কটা করার পূর্বে আমি তোমাদেরকে পরামর্শ দেব, যারা সূত্র মনে রাখতে পারো না তারা খুব সহজেই এই অঙ্কটাকে x এবং y এর মানটা এই যেটার মান নির্ণয় করতে বলছে তার ভিতরে x এবং y এর মানটা বসিয়ে ক্যালকুলেটরে হিসাব করে কিন্তু তোমরা এটার ফলাফল আনতে পারো। তবে সেক্ষেত্রে একটু জটিলতা আছে, জটিলতাটা কি সেটা একটু বলে দিই। জটিলতাটা হচ্ছে যে হিসাবটা সঠিকভাবে করাটা একটু কঠিন হয়ে যায়। সেজন্য আমি বলবো যে এই রাশিটাকে আগে সূত্রে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ এই 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ এটাকে আমরা a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই সূত্র আকারে সাজিয়ে নেব। যদি আমরা এই সূত্র আকারে সাজিয়ে নেই তবে আমাদের হিসাবটা অনেক ছোট হয়ে আসবে। তো চলো দেখো আমি কিভাবে অঙ্কটা করি। আমি অবশ্যই তোমাদেরকে সূত্রের সাহায্যে অঙ্কটা করে দেখাবো, অর্থাৎ এই রাশিটাকে আমরা a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই আকারে সাজিয়ে নেব। তার আগে আমি লিখে নেব কি কি দেওয়া আছে। 5 নম্বর অঙ্কে কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে x সমান সমান কত 19 এবং y সমান সমান কত দেওয়া আছে -12। তো আমার প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশিটা আমার কি দেওয়া আছে, প্রদত্ত রাশিতে দেওয়া আছে যেটার মান নির্ণয় করতে সেটা হলো 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস কত 27y³। আমি বলেছিলাম যে সরাসরি x এবং y এর মান বসে যদি আমরা হিসাব করি তাও আমাদের অঙ্ক হবে, অথবা আমরা এই রাশিটাকে যদি সূত্র আকারে সাজিয়ে নিই তবে আমাদের হিসাবটা কিন্তু আগের চেয়ে একটু সহজ হবে। এই জন্য আমি এটা কি করব সূত্র আকারে সাজিয়ে নেব। দেখো এখানে আমি লিখতে পারি 8x³ কে এভাবে আমরা লিখতে পারি 2x তার উপরে কিউব। দেখো 2 করলে 8 আর x কিউব করলে x³ এই হলো আমার a³ প্লাস 3a² b a মানে হচ্ছে আমার 2x তার উপরে স্কয়ার। তো দেখো আমার কত হলো 2 2 গুণে 4 3 4 এ 12, 2 2 গুণে 4 2 কি স্কয়ার করা মানে কি 4 আর 4 এ 3 দ্বারা গুণ করলে 3 4 এ 12। 36 হইতে আমাকে কত গুণ করতে হবে, অর্থাৎ 12 কে কত দ্বারা গুণ করলে 36 হবে বা 36 হবে, অবশ্যই আমাকে কত দ্বারা গুণ করতে হবে 3 দ্বারা, অর্থাৎ 3 12 36। তো এটার সাথে আমরা কি নেব y কে নেব। তো দেখো তো তারপর এখানে দেখো আমরা এখন দেখো এখানে আমি এটা বানিয়ে ফেলেছি a³ প্লাস 3a² b প্লাস 3ab² a মানে হচ্ছে 2x আর b তো আমরা পেয়ে গেলাম 3y, এটা অটোমেটিক মিলে যাবে 3ab²। তো দেখো আমাদের এটা মানে হচ্ছে 54xy²। কিভাবে হলো দেখো 3 এক বড় করলে কত হয় 3 3 9 9 2 18 3 18 কত হয় 54 ax x আর y কে বড় করা মানে y² প্লাস আর এখানে আমরা 3y কে যদি কিউব করে দেই তাহলে আমাদের হবে 27y³। তো আমাদের কিন্তু সূত্র হয়ে গেছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ সূত্র কি দাঁড়ায় a প্লাস b হোল কিউব। a মানে হচ্ছে এখানে 2x আর b মানে হচ্ছে কি 3y তার উপরে কিউব। তো এখানে পাশে তোমরা নোট করে নিতে পারো এরকম ভাবে যে আমরা কোন সূত্র আকারে সাজিয়ে নিয়েছি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ সমান সমান কি লিখছি আমরা a প্লাস b হোল কিউব। এই নোটটা দেওয়াটা বাধ্যতামূলক না, তবে আমি দিয়ে দিলাম। তো দেখো এখানে এখন আমরা x এর মানটা বসিয়ে দেব। x এর মানটা কত, x এর মান হচ্ছে 19, তাহলে 2 * 19 প্লাস 3 * y এর মানটা কত -12, যেহেতু এটা মাইনাস আছে তাই একটা ব্র্যাকেট দিয়ে দিলাম আর কিউবটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তো আমরা এখন হিসাবটা এখানে লিখতে পারি। দেখো 19 এর সাথে গুণ করলে কত হয় 38 প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস আর হলো প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3 12 কত হয় 36 মানে 36। এই কিউবটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। 38 থেকে 36 বিয়োগ করলে থাকে কত 2, তার উপরে কিউব দিয়ে কিউব করলে কত হয় 8।
অর্থাৎ এই অঙ্কের ফলাফল আসলো আমাদের 8, এটাই আমাদের অ্যান্সার। বা আমরা লিখতে পারি নির্ণয় মান 8। তো এইভাবে আমরা 5 নম্বর অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারি। আমি 6 নম্বর অঙ্কটা লিখিনি, কারণ 5-এর মতোই 6 নম্বর অঙ্ক। তো 6 নম্বর অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা বাসায় চারবার চেষ্টা করবা। তো দেখো এখানে আমার কি কি দেওয়া আছে, a + b = m এবং a² + b² = n এবং দেওয়া আছে a³ + b³ = p³ এটা হলো আমাকে দেখাতে হবে m³ + 2p³ = কত 3mm। তো আমার যেটা দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নেব। যে দেওয়া আছে কি a + b = m আর a² + b² = n এবং a³ + b³ = কি p³ এটা আমার দেওয়া আছে। যেহেতু আমাকে বলা আছে কি দেখাও, আমি কি বলেছিলাম দেখাও, প্রমাণ করো অথবা সত্যতা যাচাই করো, এই জাতীয় কথা থাকলে অবশ্যই আমরা কি দিয়ে শুরু করব, বাম পক্ষ দিয়ে শুরু করব। এই অঙ্কের বাম পক্ষে আমাদের কি আছে, বাম পক্ষে যেটা আছে এটাকে আমরা বলবো লেফট সাইড। লেফট সাইডে কি আছে m³ + কত 2p³। তো m³ + 2p³ এই আকারে দেওয়া আছে। তো m এর মান কত, দেখো a + b যদি m হয় তাহলে m এর মান অবশ্যই a + b, তাহলে m এর মান আমরা লিখলাম a + b। দেখো যেহেতু m এর উপর কিউব আছে তাই a + b এর উপরে একটা কি হবে কিউব হবে প্লাস 2 দেখো p³ এর মান কত, p³ এর মান হচ্ছে a + b³। তো আমরা লিখে নিব এখানে a³ + b³। তো আমরা মানটাকে বসিয়ে নিলাম। তো এখন দেখো এখানে আমরা সূত্র করতে পারি না, a + b হোল কিউবের সূত্র, a + b হোল কিউবের সূত্র কি a³ + 3a² b + 3ab² প্লাস কি হবে 3ab² প্লাস b³ আর 2 দ্বারা যদি এটাকে আমরা গুণন করি তাহলে দেখো 2a³ আর হবে কি 2b³। তো এখানে দেখো a একটা a³ আর a হচ্ছে দুটো a³ তাহলে আমাদের কয়টা a³ হলো 3টা প্লাস 3a² b টা আমার এখানেই থাক, 3ab² আমার এখানেই থাক আর a একটা b³ আর a একটা b³ সরি a একটা b³ আর হচ্ছে দুইটা b³ তাহলে আমরা কয়টা b³ আসলো 3টা b³। তো এখন আমরা কি করব, দেখো এখানে সবগুলোর ভিতরে 3 আছে, এখানে 3 এখানে 3 এখানে 3 এখানে 3 সবগুলোর ভিতর থেকে আমরা কি করতে পারি 3টাকে কমন নিতে পারি। কমনটা মানে ভাগ করা, কমন নিলে আমার কি থাকে দেখো, কমন নিলে এখানে থাকে a³ এখানে থাকে a² d প্লাস এখানে থাকে ab² আর এখানে থাকে প্লাস b। তো দেখো এই দুটোর ভিতর থেকে আমি কি কমন নিতে পারি, আমার তিনটা সামনে কমন নেওয়াই আছে। তো এই দুটোর ভিতর থেকে আমরা a² টাকে কমন নিতে পারি। আমি যদি a² কমন নিই তাহলে আমার থাকে a + b, কমন আমরা ভাগ করা। দেখো আমি যদি যেহেতু a² কমন নিই তাহলে a³ কে a² দ্বারা ভাগ দিলে কত থাকে a থাকে আর a² b কে যদি আমি a² দ্বারা ভাগ করি তাহলে আমাদের b থাকে। এই দুটো থেকে আমি কি কমন নিতে পারি b² টাকে কমন নিতে পারি। তাহলে b² যদি কমন নিই তাহলে এখানে কি আসে a + b। ওই একই কথা b² তো কমন নিয়েছি তাহলে ভাগ যে আমার এটা থাকলো আর এই b³ থেকে যেহেতু আমি b² টা কমন নিয়েছি তাহলে b³ থেকে b² টা ভাগ যে কাটা গেলে একটা b থাকে। এখানে দেখো আমার 3 এটা থাকলো। তো এখন আমরা কি করব, দেখো এখানে a + b আছে এখানে a + b আছে, তো আমি a + b টাকে আমি কি করতে পারি কমন নিতে পারি, বাকি থাকলো কি a² + b²। তো দেখো এখন আমরা মানগুলোকে বসাই দিই 3 a + b মান কত দেখো, a + b মান হচ্ছে m আর a² + b² এর মান কত, a² + b² এর মান হচ্ছে m। দেখো আমাদের রাইট সাইড প্রমাণ করা, লেফট সাইড রাইট সাইড। আমরা এইভাবে খুব সহজেই অঙ্কটাকে প্রমাণ করে ফেলতে পারি। তো আমি আরেকবার একটু এখানে বলে দিচ্ছি, দেখো a + b টাকে আমি কমন নিলাম, বাকি থাকলো কি a + b যদি কমন নিতে ভাগ যে কাটা গেল থাকলো a² a + b টা কমন নিছি তাই a + b টা ভাগ যে কাটা গেছে তাহলে আমার থাকলো +b² এই হলো +b²। a + b এর মান কত, a + b এর মান হচ্ছে m আর a² + b² এর মান কত, a² + b² এর মান হচ্ছে n, এই হলো n। তো আমার 3mn আমার রাইট সাইডটা প্রমাণ হয়ে গেছে। দেখো তো রাইট সাইডে কি আছে 3mn, তো আমরা 3mn টা প্রমাণ করে ফেললাম। এই হলো রাইট সাইড, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। আর প্রুফ লিখেছি, এই প্রুফ লেখো আর দেখা থাকলে অবশ্যই শুড লিখতে হবে। তো এখানে আমরা লিখব শোড SHOWD। প্রুফ লিখলেও কিন্তু সমস্যা নাই। তো শোডটা লেখা উচিত, কারণ শোড মানে হচ্ছে দেখানো হলো আর প্রুফ মানে হচ্ছে প্রমাণ করা হলো।
একটা লিখলেই হয়, অসুবিধা নেই। তবে অনেকেই যেহেতু যুক্তি তোলে তাই সব লেখাটাই উচিত। তো দেখো 8 নম্বর অঙ্কে কি বলা আছে। 8 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে 8 নম্বর অঙ্কে দেওয়া আছে a plus b is equal to 3 এবং ab is equal to কত। তো 8 এর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ক নাম্বার পার্ট আর একটা হচ্ছে খ নাম্বার পার্ট। তো আমি ক নাম্বারটা করছি, ক নাম্বারটা দিয়ে দিলাম। তো ক নাম্বারে কি বলা আছে, ক নাম্বারে কি বলা আছে, তার মানে নির্ণয় করতে হবে প্রদত্ত রাশিটা। এখানে কি প্রদত্ত রাশিটা হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটার মান আমাকে নির্ণয় করতে হবে। দেখো তো এখানে আমি একটু সাজিয়ে লিখি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারটা একটু সাজিয়ে লিখলাম আর মাইনাস ab টাকে পরে দিয়ে দিলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab মাইনাস এটা কি ab। তো এখানে একটা কথা বলে নিই, আমি স্কয়ার প্লাস বি স্কয়ার অনেকগুলো সূত্র আছে, তার ভিতরে আমি a প্লাস b স্কয়ার মাইনাস 2ab কেন দিয়েছি, কারণ a যে দেওয়া আছে ভিতরে আছে প্লাস। কেন প্লাস দিতে হবে, কারণ দেওয়া আছে ভিতরে আছে প্লাস, এই কারণে আমি প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করেছি। তো দেখো এখন আমি এখানে মানগুলোকে বসিয়ে দিই। a প্লাস b এর মান কত, প্লাস b এর মান হচ্ছে 3 তার উপর স্কয়ার মাইনাস 2 ইনটু a এর মান কত 2 মাইনাস এখানে b এর মানটা কত 2। তো দেখো 3 থেকে কত হয় 9 আর 2 দুগুণে 4, 4 এর সাথে 2 যোগ করলে কত হয় 6। তাহলে আমার কত, দেখো 9 থেকে 6 বের করলে কত থাকে 3। আমার ক নাম্বার অঙ্কের রেজাল্ট হচ্ছে 3। একইভাবে আমরা খ নাম্বার অঙ্কটাও করে ফেলতে পারি। দেখো এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে, খুব সহজ অঙ্কগুলো। যদি একটু বাসায় গিয়ে একবার তোমরা প্র্যাকটিস করো তাহলে অঙ্কগুলো তোমরা খুব সহজেই পেরে দেওয়া বলে আশা করি। দেখো এবার আমি খ নাম্বার অঙ্কটা করবো। খ নাম্বার অঙ্কে কি বলা আছে, দেখো খ নাম্বার অঙ্কে ওই একই জিনিস আমাকে লিখে নিতে হবে। দেওয়া আছে a প্লাস b সমান 3 আর ab সমান কত 2। আমাকে মান বের করতে হবে a কিউ প্লাস b কিউ। তো এখানে আমার প্রদত্ত রাশিটাই হচ্ছে a কিউ প্লাস b কিউ, a কিউ প্লাস b কিউ। a কিউ প্লাস b কিউবের সূত্র কি, a কিউ প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা হচ্ছে আমার a কিউ প্লাস b কিউবের সূত্র। আমরা এই মানগুলোকে বসাই দিই। a প্লাস b এর মান কত 3, a হল 3, a প্লাস b এর উপরে কিউব তা 3 উপরে কিউব মাইনাস 3 ইনটু a এর মান কত, এর মান হচ্ছে 2 আর a প্লাস b এর মানটা কত 3। দেখো 3 কে যদি আমরা কিউব করি তাহলে 3 আমাদের 3 বার গুণন, আর 3 কে 3 বার গুণন কত হয়, করলে কত হয় 3 গুণ 3 গুণ 3 অর্থাৎ 3 3 কে 9, 3 9 27 মাইনাস 3 3 কে 9, 9 দুগুণে কত হয় 18, 27 থেকে 18 বিয়োগ করলে কত হয় 9। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের খ নম্বর অঙ্কের রেজাল্ট। খুব সহজ না অঙ্কগুলো, তোমরা একটু বাসায় একবার প্র্যাকটিস করবা, খুব সহজে তোমরা অঙ্কগুলো পেয়ে যাবে বলে আশা করি। যাই হোক আমরা এখন চলে যাব 10 নম্বর অঙ্কে। দেখো 10 নম্বর অঙ্কে কি বলা আছে, 10 নম্বর অঙ্কে কি বলা আছে a প্লাস b m প্লাস 1 বাই m সমান হচ্ছে a হলে m কিউব প্লাস 1 বাই m কিউবের মান কত। তো আমরা এখানে লিখে নিই যেটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে। এইভাবে একটা কথা আগে বলে নেই, দেখো আমি কিন্তু 9 নম্বর অঙ্কটা লিখিনি, কারণ 8 আর 9 নম্বর অঙ্ক প্রায় সেম টাইপের। 9 নম্বর অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক, বাসায় কিন্তু চেষ্টা করবে। তো দেখো 10 নম্বর অঙ্কে আবার চলে যাই। a প্লাস মানে m প্লাস 1 বাই m সমান হচ্ছে a, তাহলে m প্লাস 1 বাই m এটার মান কত, a হলে m কিউব প্লাস 1 বাই m কিউবের মান কত। তাহলে এটাই আমাদের প্রদত্ত রাশি। তো আমরা লিখে নেব এখন m কিউব প্লাস 1 বাই m কিউব। তাহলে দেখো এটাকে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রে অ্যাপ্লাই করতে পারি না। a কিউব প্লাস b কিউব সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখানে a মানে হচ্ছে m আর b মানে হচ্ছে 1 বাই m। আমি বললাম a প্লাস b হোল কিউব, কিন্তু লিখলাম কি a প্লাস 1 বাই m হোল কিউব, কারণ a মানে হচ্ছে এখানে a আর b মানে হচ্ছে 1 বাই m। এখানে আমি বললাম 3ab কিন্তু লিখলাম m ইনটু 1 বাই m, কারণ m মানে হচ্ছে a আর b মানে হচ্ছে 1 বাই m। আর এখানে a প্লাস b মানে হচ্ছে m হচ্ছে আমার a আর b হচ্ছে 1 বাই m। যা সূত্রের সাথে মিল রেখে বসিয়ে দিলাম। তো দেখো m প্লাস 1 বাই m এর মান কত a, তো আমি বসাই দিলাম a, তার উপরে কিউব মাইনাস, দেখো m আর m কাটা গেল, a হলো 3 আর m প্লাস 1 বাই m এর মান কত a, বসিয়ে দিলাম a। দেখো এই দুটার ভিতর থেকে আমি এটাকে কমন নিতে পারি না, আমার আসে কত a স্কয়ার মাইনাস 3। এই অঙ্কের রেজাল্ট আমার এটি। ঠিক আছে, আমরা এইভাবে খুব সহজেই কিন্তু 10 নম্বর অঙ্কটাও করে ফেলতে পারি। কেউ যদি মনে করে যে আমি এখানে উত্তর লিখে দেবো তাও হবে, কোনো সমস্যা নেই।
আর a কিউব মাইনাস 3a যদি কেউ উত্তর লিখে আসে তার অঙ্কটাও কিন্তু সঠিক। দেখো না কতগুলো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে, তবে কিন্তু তোমরা অঙ্কগুলো খুব ভালো মতো করতে পারবে। তো আমরা এখন চলে যাব 12 নম্বর অঙ্কটাতে। দেখো 12 নম্বর অঙ্কে কি বলা আছে, 12 নম্বর অঙ্কে কি বলা আছে, আজকের পর্বের সর্বশেষ অঙ্ক দেওয়া আছে a minus 1 by a is equal to 1। এত হলে দেখাও, যে আবার দেখাও বলো বা সত্যতা যাচাই করে বলুক অথবা প্রমাণ করে বলুক, আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি। আমরা লিখলাম লেফট সাইড a কিউব মাইনাস 1 ভাগ a কিউব। আমাকে প্রমাণ করতে হবে কত 4। দেখো এটা যদি হয়, এটা যদি b হয়, তাহলে আমার সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কি a মাইনাস b। তাহলে মান বসাই দিই, a মাইনাস 1 ভাগ a, এটার মান কত, এটার মান হচ্ছে 1, a হলো 1, আর 1 এর উপরে কিউব a মাইনাস 1 ভাগ a এর উপরে যেহেতু কিউব আছে তাই 1 এর উপরে কি হবে, কিউব হবে, প্লাস a আর a কাটা গেল, হলো 3, আর a মাইনাস 1 ভাগ a এর মান কত 1। তো আমাদের দেখো তো এখানে আসলো আমার 1 কিউব মানে 1, মানে কিউব করলে 1ই হয়, আর 3 একে কত হয় 3, 3 আর 1 যোগ করলে কত হয় 4। এই হলো আমার রাইট সাইড। লেফট সাইড এর ইকুয়ালটা আমরা লিখতে পারি রাইট সাইড শো, এস এইচ ও ডব্লিউ ই টি। দেখা বললে শো লিখতে হয়, আর যদি প্রুফ লাগে তাও কিন্তু ঠিক আছে। তো যাই হোক আমরা এইভাবে কিন্তু খুব সহজেই 3.2 এর অঙ্কগুলো করে ফেলতে পারি। তোমরা আমার সাথেই থাকো, আমার এরপরের পর্বে অর্থাৎ 4 নম্বর পর্বে আমি তোমাদের এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো করে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।